এই সুন্দরবনের কাছে আমি যখন আমার নতুন পুত্রবধূ হয়ে আমি আসি আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর অনেক ছাগল গরু এনে চড়াইতো। স্বামী কাজে চলে যাইতেন, আমারে বলতো যে বাঘে এসে আক্রমণ করতে পারে, তুমি একটু চোখে চোখে রেখো। আমি পাহারা দিছি। আমি এমন একটা শক্তিশালী যুবতী মহিলা এই বাড়ি আসছিলাম যে একদিন আমার ছাগলের পালের থেকে একটা বাঘে ছাগল ধরে নিয়ে যায়। আমি দৌড়ে যাইয়া বাঘের গলা চিবিয়ে ধরিয়ে তার জিব্বে মেরে ফেলাইছি, বাঘরে আমার হাতের মধ্যে মেরে ফেলাই দিয়ে আমি তার মুখের থেকে ছাগল কেটে নিয়ে এসেছি। বাঘের মুখের থেকে ছাগল কাটতে একমাত্র সিংহ ছাড়া পারে না। আমি সেই সিংহ মহিলা, কাজেই সিংহের মতো শক্তি চাও সব হয়ে গেছে গত। কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। এখন এই খ্যাকশিয়ালের মতো ছোট মোটো বসে রয়েছি, তাই তো তুমি সাদি আমার ধিক্কার দিলে। বুড়ো যারা এখানে আছেন, জঙ্গল করছেন কতবার, কত বাঘের সাথে লড়াই করছেন, এখন বাঘ না বিলেই দেখলিও ভয় রে, কথা কন না গা, ঠিক না? এই বুড়ো হয়ে গেলি দরবেশ সবাই সাজে, বুড়ো হয়ে গেলি দরবেশ সবাই সাজে। শরণ খুলা দিয়ে ওই দিক দিয়ে একবার গেছিলাম মাহফিল করতে। তা সুন্দরবনে ঢুকবো, ছোট্ট একটা নদী আছে, ওই শরণখোলার মাথায় ওই কি বলে রাজাপুরের ওখানে তো একটা বাঁশের সাঁকো কয় নাকি, সাঁকো পার হয়ে উপার যায় এই সুন্দরবন। তো যাবো ওই জায়গায়, যাওয়ার পরে বলতেছে যে হুজুর এই জায়গায় একটা বাঘ 7 দিন বসা, কি যে খায় তা জানি রে, 7 দিন কোনো শিকার করার ক্ষমতা নাই। সামনে যে হরিণ হেঁটে যায়, খাওয়াই দিয়ে ধরার বল নাই। বহুত বয়সী প্রবীণ বাঘ, দুর্বল হয়ে গেছে। কাজে কাজে সারের গোড়ায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। আগে লাভ দিলি সামনের দিক 22 হাত যাইতো, আর এখন লাভ দিতে গেলে পিছনে 3 হাত পিছনে যায়, সেটুকু উঠতে পারে না। কাজে কাজেই দরবেশ সবচেয়ে বুজুর্গ হয়েছে। এজন্য এক শায়ের বলে দরজবানি তো যুবক যুবক আমার দিক, তোমার আমি জান্নাতের সুসংবাদ দেবো, একটু আসো। দরজবানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীদের স্বভাব। যেই যুবক তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটাইবা, আমার সোনা প্রিয় বন্ধু যুবক, দুর্গা পূজায় যাবা না, সরস্বতী পূজায় যাবা না, লক্ষ্মী পূজায় যাবা না, কালী পূজায় যাবা না, হিন্দুদের বেলায় যাবা না, জারি গানে যাবা না, যাত্রা গানে যাবা না, করসা গানে যাবা না, সার্কেসে যাবা না, সিনেমায় যাবা না, ফেসবুক ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখবা না, গেম খেলে খেলে সময় নষ্ট করবা না। মূল্যবান সময়টা নামাজের মধ্যে কাটাও, ইবাদতের মধ্যে কাটাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সমাজের ভিতরে দুষ্কৃতিকারী কারা, মদ গাঁজা আবা ফেন্সিডিল খায় কারা, তাদের বিরুদ্ধে তোমরা একটা আন্দোলন গড়ে তোলো, একটা সংগঠন গড়ে তোলো। এই সমাজে মদ চলবে না, এই সমাজে গাঁজা চলবে না, বুড়ো রাইডে ঠেকাইতে পারবে না। আমরা শুধু আখিরাতের ভয় দিয়ে ওয়াজ করে চলে যাব, এটা পুলিশরাও ঠেকাইতে পারবে না। কে যে মদ খায় গাঁজা খায় তোমরা সমাজের যুবক তোমরাই জানো। এইভাবে যদি সমাজ ব্যবস্থা তোমরা যুবকরা গড়ে উঠাও, আল্লাহ নবী বলেন শাহাবুন্নে শাফি ইবাদাতিল্লাহ, 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসাইয়া আমি হাউজে কাউসার নিজ হাতে পান করাইয়া আল্লাহ পাকের কুদরতি হাতের মেহমানদারি 500 বছর পর্যন্ত আল্লাহ তাদের মুখে উঠাই খানা খাওয়াবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই মেহমানদারি পাবা যুবক তুমি, যদি তোমার যৌবনকালটাকে মূল্যবান সময়টাকে ধর্মের কাজে লাগাও। যৌবনকালে গুনাহ যেমন বেশি করা যায়, যৌবনকালে ইবাদতও বেশি করা যায়, ঠিক না? আপনাদের এলাকাতে চেনেন কি চেনেন না জানি না, হিন্দুরা সবাই চেনে। আমাদের গোপালগঞ্জে সবকিছুই বড্ড বড্ড আছে আগেরতেই। সদস্য হুজুর গোপালগঞ্জ, শেখ সাহেব বঙ্গবন্ধু গোপালগঞ্জ, শেখ হাসিনা গোপালগঞ্জ, ওরা উড়াকান্দি হিন্দুকে ঠাউর বাড়ি হয়েছে। গত 2-3 বছর শেখ হাসিনা থাকতে মোদি আসলো না, ও জুমো পড়ছে উড়াকান্দি যাই। উড়াকান্দি ঠাকুর বাড়ি 20 থেকে 30 লাখ হিন্দুদের সমাগম। আপনাদের সাতক্ষীরের হিন্দুরাও যায়, আগে পায়ে হেঁটে যেত আমরা দেখছি, এখন তো গাড়ি ঘোড়া হয়ে গেছে যায়। এই উড়াকান্দি বিশাল মেলা। যুবক তুমি, এই সাতক্ষীরের যুবক, আশাশুড়ির যুবক, এখান থেকে এই যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি উড়াকান্দিও যাইতে পারো, আবার ইচ্ছা করলে বাইসাইকেল চালায় চরমুনাইও যাইতে পারো, ইচ্ছা করলে উড়াকান্দি যাইতে পারো বাইসাইকেল চালাইয়া, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমার মাঠেও যাইতে পারো, ইচ্ছা করলে যুবক তুমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের মধ্যে কাটাইতে পারো, ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় মেসি আর নেইমার ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত দেখতে পারো। পারে কি পারে না? আর এগুলো করছে কি করে নাই? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রাত 3টেই ম্যাচ দেখার জন্য সেই সন্ধ্যে রাত্রিতে দাঁড়াইছে, ফাঁকে এক গম দেয়নি, যে গমের মধ্যে যদি চলে যায়, যদি এক ম্যাচ ছুটে যায় তাহলে কত বড় গুনাহ হতে পারে, সগীরে কবির একটা কিছু হয়ে যেতে পারে, জীবনের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। যুবক সারা রাত দাঁড়ায় দাঁড়াইয়া শীতকালে রাত মেসি নেইমার খেলা দেখছো, তুমি যখন পারো কেন তুমি তাহাজ্জুদ করতে পারবা না? ওটা পারো, এটা কেন পারবা না? কতক্ষণ
এই শাহাবুন নেশা 2 নম্বর ইমিগ্রেশন আনসাবাবি ফি মাবলা, আনসাবাবি ফি মাবলা। ও যুবক, তোমাদের পায়ে ধরি শোনা, একটু নামাজ পড়ো, একটু নামাজি হও, একটু দিনদার হও, একটু ভদ্র হও। আসো তুমি একটু ছায়াতলে আসো। তোমাকে মরার পরে এই শুধু উঠা পর্যন্ত শেষ না, 4টে ইমিগ্রেশনে জবাব দিতে হবে। যৌবনকাল কোথায় কাটাইছো? আদিক তাকান, এদিক তাকান। আমাদের ফরিদপুরে একটা গল্প মাঝে মাঝে বলি। একদিন মাহফিলে গেছি ফরিদপুর শহরে। মাহফিলের শেষে, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত একটা যুবক, মাথায় পাগড়ি আছে, পাতলা ফিসফিসে দাড়ি, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, আমারে খুব খেদমত করতে। কথা না বলি মুরব্বীরা, এই ছোটরা, এই খেয়াল করো, ও দি কি এর বিয়ে, এই যে ক্যামেরা আছে না, সকালবেলা দেশ সব পেরে আসবে না, ওইতে নামাজ কিনে। আর ওই যে এই ফিকির করতে করতে কি করতেছি তার তো শুনতে সুযোগ পাচ্ছিস না। যাই দিয়ে তোকে ধ্বংস করে দেয়, তাই নিয়ে হেরে বসে কুয়োরা হতেছিস। যেই মোবাইলের বিরুদ্ধে আজ করতে, সেই মোবাইল নিয়ে মঞ্চমি গুইয়াম তম্বুরে মঞ্চমি সারাইয়া। আমি কি কই, আমার সারিন্দে কি কয়, আমি কইতে চাই একটা, সারিন্দে কয় আর একটা। মাঝে মাঝে মেয়েরা যদি শ্বশুর বাড়ি একটু এলোমেলো করে, তাহলে ওই মেয়ের সাউড়ি মেয়ের মারে নালিশ করে, তোমার মেয়ে এদের একটু বুঝাই দিতে পারো না? তা মাইয়ে রে মা বুঝোই কোন সময়, আপনাকে এদিক সিস্টেম জানি না, আমাদের ওদিক হলো বিকেলবেলা মা মেয়ে একসাথে লাইন ধরে বসে উকুন মারে, আর ওই মধ্যে কোলের মধ্যে বসাইয়া ওই চুল বিলি দেয়, আর উন মারে, আর ওর মধ্যে বুঝোয়। তা মেয়েরে কোলের মধ্যে বসায় বসে মেলাটা বুঝেছে, শাউরির সাথে ভালো ব্যবহার করতে হয়, শ্বশুরি ইত্যাদি ইত্যাদি। ঘন্টাখানিক বুঝানোর পরে বলছে, বুঝছিস? কলে হ্যাঁ বুঝছি। কি বুঝছিস? কয় যার সাইডে গেলে কুড়ি পরে। তার মানে সাইডে গেলে কুড়ি। আমি তো কি কইছি, আর তুই কি বুঝলি? ওর মা ওরে ওই যাবে বস করতেছে, আর ওই গর্তের দিক তাকায় রয়েছে, দেয় যে পিঁপড়ে যাচ্ছে গর্তের মধ্যে, তা 16টা গেছে, সাইডে গেলি 20 পরে। ও চাইয়ে রয়েছে পিঁপড়ের দিক, 16টা গেছে, সাইডে গেলি 20 পরে। ওদিকে ওর মা ওরে বুঝোই সাফ করে ফেলে দিচ্ছে। আমি চিল্লেছি কদ্দুরিতে আসি, আর ও সাইডে গেলি 20 পরে। যুবক খেয়াল করো, তুমিও যুবক, সেও যুবক। ওই যুবকটা পারলে তুমি যুবক পারবা না কেন? আল্লাহ যদি এইভাবে অ্যারেস্ট করে, জবাব দিতে পারবা না। একই কলেজে পড়া ছাত্র, একটা দাঁড়ায় মতে খাড়াই খায়, আইটে পায়খানা করে, আর আরেকটা সম্পূর্ণ সুন্নতের পাবন্দি করে। আছে না কলেজের ছাত্র? আছে না কলেজের ছাত্র দ্বিমুখী? ওই যুবক ছেলেটা আমার পর্যাপ্ত খেদমত করছে। অবশেষে যখন বিদায় নিয়ে চলে আসি, তখন ছেলেটা বলতেছে, হুজুর এত মানুষ তো সাক্ষাৎ করে, কয়জনের নাম শুনে পারা যায়? ওর মনে মনে একটু তাকা যা যে হুজুর একটু আমার জিজ্ঞেস করুক আমি কে, আমি কি করি, একটু মনে শখ। তা আমি যখন জিজ্ঞেস না করেই বিদায় নিয়ে চলে আসতেছি, তখন ওই ছেলেটা বলতে, হুজুর শুরু থেকে শেষ পর্যন্ত পিছিয়ে লেগে থাকলাম, একটা বার একটু জিজ্ঞেস করলেন না আমি কে? তোর ওর এই আবেগটা খুব হিট করছে আমার ভিতরে। আমি জড়াই দিয়েছি, বাপ সত্যি ভুল হয়ে গেছে। বলো তোমার নাম কি? কি যেন নাম বললো। তুমি কি করো? কয় যে আমি রাজেন্দ্র কলেজে পড়ি। ওরে দেখে আমি মনে করছি ফরিদপুর শহরের কোনো মাদ্রাসার ছাত্র হবে। আমি এত খেদমতে মানে মাভূত হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তো বলতেছে আমি কলেজে পড়ি। আমি, তুমি কলেজে পড়ো? কলেজে পড়ি, এই সুরত, এই চেহারা? জি হুজুর, আমাদের আরো সাথী ভাই এরকম আছে, তোমার জন্য দোয়া করি, তুমি অনেক বড় হও। তো বলতেছে হুজুর দোয়াও করবেন, সাথে সাথে আমি একটু কোথায় থাকি, আমি একটা রুমে একাই থাকি, একটু দেখবেন, আমার রুমটা একটু পা দিয়ে একটু বরকত দিয়ে যাবেন, দোয়া দিয়ে যাবেন। চলো যাই। তোর রুমের মধ্যে ঢুকেই আমি নতুন একটা হিদায়ত সংগ্রহ করছি। ওর রুমের মধ্যে ঢুকে একটা নতুন হিদায়ত সংগ্রহ করছি, যা আমার পিছনে আমার নিজের এত কিতাবাদি পড়ার ভিতরে আমার অভিজ্ঞতা ছিল না। বয়ান আমিই করছি, আমার বয়ান শুনে তার ভিতরে এই পরিবর্তন, অথচ সেই দিকে আমার মাথা যায়নি কোনোদিন। আমি রুমের মধ্যে ঢুকে দেখি, চোখ বরাবর দরজা দিয়ে ঢুকেই যে ওয়ালটা, ওর গায়ে লেখা বাংলায় বড় অক্ষরে আল্লাহ দেখে। আল্লাহ। ডান দিক তাকায় দেখি এ ওয়ালেও লেখা আল্লাহ দেখে, ওদিক তাকায় দেখি সে ওয়ালেও লেখা আল্লাহ দেখে। দরজার দুই পাশে দুইটি ওয়ালে, তাতেও লেখা বাংলায় লেখা আল্লাহ দেখে। ছাদের দিক তাকায় দেখি, তাতেও লেখা আল্লাহ দেখে। আমি কই তুমি এ কি এসো? কই যে হুজুর আপনি একদিন বলেছিলেন বয়ানে যে গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কল্পনা করলে বাঁচা যায়। 3টে কল্পনা। 1 নম্বর কল্পনা হলো আমি যে গুনাহ যখন যে হালাতে করতেছি, ওই হালাতে ওই অবস্থায় গুনাহ সহ আমাকে কে দেখে? একটু কন্যা কে দেখে? সামিউন বাসির, শোনেও দেখে। যে হালাতে তুমি ল্যাপের মধ্যে কম্বল মুড়ি দিয়ে তারপরে মোবাইল দেখো, তুমি মনে হচ্ছে আব্বা মা কেউ দেখে না, আল্লাহ মনে হয় দেখে না। তাই আল্লাহ দেখে কি দেখে না? ওই গভীর জঙ্গল সুন্দরবনের ভিতরে যাইয়া গহীন জঙ্গলের ভিতরে যদি বসে কিছু করেন, তা তো আল্লাহ দেখেই না। দেখে? ওই আটলান্টিক মহাসাগরের স্তরের পাশে যে করলি তো জায়গা ফেরেশতাও নাই, আল্লাহ দেখে না। আল্লাহ দেখে। সর্ব হালাতে আমি যে গুনাহ যে হালাতে করি, ওই হালাতটা আমার আল্লাহ দেখে।
এইটা মনে করলে যে আল্লাহ আমি জিনা করতেছি, আমি জিনা করতেছি নাউজুবিল্লাহ, এই হালাতটা আল্লাহ দেখতেছে, আল্লাহর সামনে কি করে করি, আমি সুদের টাকা হাতে নিচ্ছি, এই হাত দুটি আল্লাহ দেখতেছে, লেনেওয়ালা দেনেওয়ালাকে আল্লাহ দেখতেছে, ঘুষির টাকা হাতে নিচ্ছি, এই লেনদেন আমার আল্লাহ দেখতেছে, আমি বিড়ি খাইতেছি, এই খাওয়াটা আল্লাহ দেখতেছে, মদ গাঁজা আবা ফেন্সিডিল খাইতেছি, কিনা বেচা করতেছি, এই হালাতটা আমার আল্লাহ দেখতেছে, পরের মেয়ের সাথে প্রেম আলাপ করতেছি, এই হালাতটা আমার আল্লাহ দেখতেছে, সিনেমা হলের মধ্যে বসে সিনেমা দেখতেছি, হালাতটা আমার আল্লাহ দেখতেছে, ফেসবুক ইউটিউবের ভিতরে আমি ল্যাংটা ছবি দেখতেছি, হালাতটা আমার আল্লাহ দেখতেছে। এই ভয় যদি ভিতরে, এই কল্পনাটা ভিতরে আসে, তাহলে স্বাভাবিকভাবে মোমেন সেখান থেকে ফিরে আসতে বাধ্য। তো হুজুর এই হালাতটা এমনি সচরাচর মনে আসে না, থাকিতে একা এক রুমে, একটা রুমের ভিতরে যুবক মানুষ রাতে দিনে রাত্রে যে কোনো সময় বিভিন্ন প্রকারের গুনাহ করার সুযোগ আছে, অনেক প্রকারের গুনাহ করা যায়। তো আমি যখনই গুনার কল্পনা আসে, যে কোনো একটা দিক তো আমার চোখ পড়বে, তো একদিকে যদি লিখে রাখি ওই দিক পড়বে, আর একদিক ফিরে দেখি যে সেদিক নাই, তখন আমার আল্লাহর কথা মনে পড়বে না। এই জন্য ওয়ালে ছাদে সব জায়গায় লিখছি, কোনো না কোনো দিক আমার চোখ পড়বে, যে আবার আল্লাহ দেখে, তা আল্লাহ দেখে যখন তার ভিতরে আমার এই গুনাহ করা যাবে না, আমি সাথে সাথে গুনাহ থেকে ফিরে আসতে পারি। এই জন্য আমি সব জায়গায় লিখে রাখছি। যুবক, তুমি কি এমন একটা কল্পনা করতে পারো না? তুমি যে রুমের মধ্যে থাকো, এদিকে সাবিনা ইয়াসমিন, ওদিকে রুনা লায়লা, ওদিকে মমতাজ, এদিকে মনির খান, ওদিকে আলমগীর, ওদিকে আরেক নায়ক, ওদিকে আরেক নায়িকা, এই দেশি বিদেশি নায়ক নায়িকাদের টানাই তুইছো, যারা কেউ পুরো ল্যাংটা, কেউ অর্ধ ল্যাংটা, কেউ বেহায়া ভাবে রয়েছে, কেউ কোনো খারাপ কাজের রত অবস্থায়, সেই ছবিগুলো টানাইছো। ওর মধ্যে বসে তুমি গুনার থেকে ফেরার কল্পনা কিভাবে করবা? বরঞ্চ ওই সমস্ত ছবিতে তোমাকে গুনার দিকে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে। আমি সে থেকে বাঁচার জন্য হুজুর এই কাম করছি। আমি আর দুটি ওয়াজ কি করছিলাম, কয় যে হুজুর আর একটা ওয়াজ করেছিলেন যে যখন গুনাহ করি তখন এই কল্পনা হবে যে আমি, খেয়াল করেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি যা করি আর যা বলি সম্মানিত ফেরেশতা আমার কাঁধে বসে লেখে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার কাঁধের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে। কথা বলেন আছে না নাই? তারা ভিডিও অডিও ক্যামেরা নিয়ে বসে আছে। আমি যে কথা বলি আর যে কাজ করি সব তারা অডিও করে, ভিডিও করে, এগুলো লিখে লিখে তারা এক জায়গায় জমা করে। এগুলো শেষে অবশেষে কি করে? আল্লাহ কয় কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহু আকবার। যে যা করো, যে যা বলো সব লিখে আমলনামা লিখা তোমার মরণের সময় ফেরেশতারা তোমার রুহের গলায় ঝুলাই দিয়ে চলে যাবে। তোর এই পচা গান্দা আমলনামা, এতে কুইয়ে গন্ধ, পচা গন্ধ, মরা গরুর গন্ধ, এই পায়খানার গন্ধ, ও আমি বয়ে নিয়ে বেড়াতে পারবো না। তুই জীবন ভরে যা আকাম কুকাম যা করছিস ভালো দিয়ে মন্দ দিয়ে মিশিয়ে তোর বস্তা ভরে তোর গলায় ঝুলো দিয়ে গেলাম। কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক বলবে, ওই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি ফলি যারা আছি, জরিনে সকিনা খালেক মোল্লা মালেক মোল্লা এদিকায় আইসে সবগুলো হাজির করবে। বলবে আমল নামা দেখাও, নামাজ কালাম পড়ছো, রোজা রাখছো। কয় আল্লাহ জীবনও আমি মসজিদ দিতে পারোই নেই, অথচ মসজিদে ঢোকেই নেই। প্রচুর মিথ্যে কথা বলা শুরু করবে। আল্লাহ তাআলা কয় নাকতিমু আলা আফওয়াহিহিম, শাট আপ, মুখে মোহর লাগাই দেব। চূড়া দুনিয়ার মিথ্যে কথা এতদিন দুনিয়ায় থাকতে কইছিস, আর এখন আমার সামনে এসে মিথ্যে কথা বলি তোর মুখ বন্ধ করে দেবো। তা মুখ বন্ধ হলে কথা কবে না কেটা? কয় তুকাল্লিমুনা আইদিহিম কথা সাধু আরজুলুহুম, তোর হাতে সাক্ষী দেবে, তোর পা সাক্ষী দেবে, তোর ঠোঁটে আলাদা করে বলবে, তোর চোখে আলাদা করে বলবে, তোর কানে বলবে যে আমি গান শুনেছি, তোর চোখে বলবে আমি নায়ক নায়িকার ছবি দেখেছি, তোর পা বলবে আমি অমুক জায়গায় গানের আড্ডায় দুর্গাপূজা আমি পায়ে হেঁটে গেছি। আরে ভাই দুর্গাপূজায় যা কি হালাল? মুসলমানের জন্য দুর্গাপূজায় যা জায়েজ? কথা কর না কেন? মুসলমানের জন্য দুর্গাপূজায় জায়েজ, যাওয়া জায়েজ। যদি কোন মুসলমানের কার্যক্রমকে প্রশংসা করে যে মুসলমানদের এই ধর্মীয় এই কাজটা খুবই ভালো কাজ, আপনারা করেন, তাদের পরামর্শ দেন, সঙ্গে সঙ্গে ওই মুসলমান কাফের হয়ে গেছে, ওই মুসলমানের বউ তালাক হয়ে গেছে, ওই মুসলমানদের জানাজা পড়া জায়েজ নাই, ওই মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। তুমি সেই জায়গা যে দল ভারী করো মুসলমান, দুর্গা পূজায় যে আড্ডা মারো আর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে আমি আল্লাহ শুকর আদায় করি, বেঈমান কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? মুসলমান সেই দুর্গা পূজায় যাইয়া হিন্দু বাড়িতে লাড্ডু খাও, তোমার সাথে তো তারা কোনোদিন এক টুকরা কুরবানির গোশত খাতি আসলো না। কথা কন না কে?
হিন্দুরা তোমাদের সাথে শবে বরাতে নামাজ পড়ে তো? আপনাদের সাথে পড়ে? পড়ে। ঈদের নামাজ তো অবশ্যই পড়ে আমাদের সাথে। হ্যাঁ, যে উমরায় তো যাই, চরমোনাইও যায়, ইস্তেমার মাঠেও যায়, গেলি যায় ব্যবসা করতে, ওয়াজ শুনতে যায় না, ঠিক না? আর তুমি সেই জায়গায় যে ঢোল ডগর বাজানো দেখো মুসলমান, তুমি এই হালাতটা ফেরেশতারা লেখে আর আল্লাহ স্বয়ং দেখে। ফেরেশতারা লেখে আর আল্লাহ দেখে। কিয়ামতে খুলে দেবে, ইকরা পড়, আছে না নাই দেখ, ইকরা। ভয় পাচ্ছেন না? আল্লাহর সামনে আমলনামা খুলে দেবে, ইকরা। খোদার কসম, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ পাক বলছে ইকরা পড়, আছে না নাই। কিতাব আকা, তোর কিতাব যা জীবন ভরে লেখছে ফেরেশতারা, সেই কিতাব পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর কিতাবেই প্রমাণ করবে সব। একটুও ভয় পাচ্ছেন না? কার সামনে দাঁড়াবেন? আজকে খেয়াল করেন, এই 2 দিন খবরে পড়তেছি, দেখতেছি বাংলাদেশের সেনাবাহিনী তো সেনাবাহিনী, তাদের আর ভিন্ন কোনো পরিচয় দেওয়া লাগে না। আল্লাহ দেশের সেনাবাহিনী সর্বস্ব ক্ষমতার অধিকারী, প্রশাসনিক ক্ষমতা, সমরাস্ত্রের ক্ষমতা তাদের। সেই সেনাবাহিনীর বাছাই করা 24 জনকে আজকে কোর্টে যাইয়া জবাবদিহি করা লাগবে, ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া এত ভয়। এই দেশ থেকে কত নেতারা বিদেশে পালাইলো, এ কি ফেরেশতাদের রাতের মারির ভয়তে বলাইছে? আর একজন মানুষের হাতে ধরা পড়বে, আর একজন মানুষের কাছে পিটেন খাবে, এই ভয়তে দেশ ছেড়ে এত বড় বড় বাঘা বাঘা নেতারা পালাইলো। ও দোস্ত, কিয়ামতে আল্লাহর সামনে জবাব দিতে হবে রে যুবক। তোর পায়ে ধরে ফিরে আয়, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, আল্লাহ পাকের সামনে জবাব দেওয়া লাগবে। এই কথাটা ভাবো। ফেরেশতারা লিখতেছে, আমলনামা খান খুলে তোমাকে দেওয়া হবে, আর তুমি দেখে বলবা, তুমি অস্বীকার করতে পারবা না। যখন সবই আমলনামার মধ্যে দেখবা, কি বলবেন? লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই, আমি যাহা করেছি তাহাই লিখেছে। সুন্দরবনের জঙ্গলের মধ্যে যা কাম করছি তাও লেখছে, কলেজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় দুইজনে যা গল্প করছি তাও লিখে দিয়েছে, যেখানে যা করছি সব পাই টু পাই জায়গা ঠিকানা সহ লিখে রাখছে। এইটুক ভয় যদি অন্তরে থাকে তাহলে গুনাহ করা যাবে না। কথা কন। 3 নম্বর গুনাহ থেকে বাঁচার একটা কথা বলবো। অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি তা তো আমি বুঝতে পারতেছি না। 3 নম্বরটা হলো, তুমি গুনাহ করার সময় ভাবো যে ওই অবস্থায় হুবহু ওই হালাতে তোমার মরণ হতে পারে। কথা কন। জিনায় রত অবস্থায় মরণ হতে পারে কি পারে না? মদ মুখে থাকা অবস্থায় মরণ হতে পারে। কয়েক বছর আগে আমাদের ফরিদপুরের এক জায়গার নাম খাসভাবে কব না, ওই ইউটিউব সেই জায়গায় চলে যাচ্ছে। আবার আমি গেছি সেই এলাকা ওয়াজ করতে, তাই সে একজন আমার জিজ্ঞেস করতেছে, হুজুর আমাদের এলাকার একটা ছেলে গত রমজানে মারা গেছে, কি যে মরণ হুজুর। তার মরণের পর তার মা কাঁদতেছে, এক মার এক ছেলে, এক মার রমজানে মারা গেছে। মরছে রমজানে, 2 নম্বরে 27-এর রাতটা আবার শুক্রবারের রাত। কত ফজিলত পাইছে চিন্তা করতে পারেন। মরছে পানিতে পড়িয়ে, তাও কোন জায়গা? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, তার ভিতরে একটা হলো পানিতে পড়ে মরা। মুসলমান হতে হবে শর্ত। আমাকে গোপালগঞ্জের ওইদিক বহু হিন্দু শহীদ আছে, শহীদ হরিপদ, এরকম শহীদ না, মুসলমান শহীদ হতে হবে। পানিতে পড়ে মরলে শহীদি দরজায় মরণ। তাহলে কি কত দামি বলেন? 1 নম্বরে রমজান মাস, 2 নম্বরে 27-এর রাত, 3 নম্বরে রাতটা জুমার রাত, 4 নম্বরে পানিতে পড়ে মরছে। এই মরণের পর যতই দামি মরণ হোক, মার কি সহ্য হয় নাকি? মা কানবে না? স্থানীয় হুজুর যাইয়া তার মারে সান্ত্বনা দিচ্ছে, কাকি এভাবে কাইন্দেন না। এমন কপাল কয়জনের আছে, কিয়ামতের মাঠে আপনি শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারবেন, শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারবেন। আপনার সন্তান শহীদ, মরতে তো হবেই, যে কে মারে তাইকে সান্ত্বনা দিচ্ছে। এখন ওই লোক এসে আমার কাছে জিজ্ঞেস করতে, হুজুর সত্যি কি শহীদ নাকি? আমি বলি হ্যাঁ, এরকম হলে তো শহীদ হওয়াটাই স্বাভাবিক, কারণ রমজান সব দিক দিয়ে তো একেবারে পারফেক্ট। এখন বলতেছে যে হুজুর ও হলো মরছে কিভাবে পানিতে পড়ে, ওই কি এক প্রকারের মদ আছে, ওই খাওয়ার পরে গরুর গোস্ত খাতে হয়, তা না পালি ঘুরে ঘুরে যে জ্যানে স্যানে পড়িয়ে মরে, ও তাই খাইয়ে সে গরুর গোস্ত পাইনি, সে ঘুরে যে পানির মধ্যে পড়িয়ে মরছে। এইবারে মরণ কি শহীদ হবে হুজুর? ওর মারে যে সান্ত্বনা দিল যে হুজুর, সে হুজুরও জানে এইভাবে মরছে, তা সে কি করিয়ে কল যে শহীদ? আমি বললাম যে হুজুরে যে কও পানিতে পড়ে মরলি যদি শহীদ হইতো তো ফিরাউন শহীদ, ও তো পানিতে পড়ে মরছে, ফিরাউন পানিতে পড়ে মরছে না।
মরণটা তোমার কেমন হবে, হাসরটা তোমার তেমন হবে। হাদিস পরিষ্কার, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। নবী পাক বলেন, তোমার জীবন যাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। মরণটা যেমন হবে, হাসর মাঠে উঠা তেমন হবে। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ হবে। হাসর মাঠে দাড়ি কাটা অবস্থায় দুর্গা পূজার আড্ডার মধ্যে গেছো, ওই জায়গাতে যদি মরণ হয়, ওই পূজা পাঠ সহ তোমার হাসরের মাঠে উঠানো হবে। জিনা করা অবস্থায় যদি মরণ হয়, ওই অবস্থায় হাসরে উঠবা। মদ গাঁজা অবস্থায় যদি হাসর হয়, ওই অবস্থায় হাসরে উঠবা। মরণ হয়, ওই অবস্থায় হাসরে উঠবা। আর যদি তুমি টুপি দাড়ি পাগড়িওয়ালা জুব্বাওয়ালা সমাজসেবক হইয়া, মসজিদ মাদ্রাসার মুতাআল্লিক হইয়া, সম্পৃক্ত হইয়া, কোরআন কিতাবের মোহাব্বতের ভিতরে থাকতে থাকতে যদি মরতে পারো, তাহলে এই অবস্থায় হাসরের মাঠে উঠবা। আর এই অবস্থায় যারা হাসরের মাঠে উঠবে, তারা নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। কষ্ট হচ্ছে। 4টি ইমিগ্রেশন মনে আছে? কয়টা ইমিগ্রেশন? 1 নম্বরে গোটা জিন্দেগি, 2 নম্বরে যৌবনকাল, 3 নম্বরে আন মালিহি। আরে ভাই আমার দিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এসে গেছে। আমি অনিচ্ছাকৃত, আমি কোনো ওয়াজ প্ল্যান করে আসি না। না আসার পরে আল্লাহ যা কয় তাই কয়। কোরআন শরীফের আয়াত পড়ি একটা, ওয়াজ চলে যায় আর এক দিক। আমার করার কিছুই নেই। উপরেতে যা আমারে কইতে কয় তাই আমি কই, স্টার্টিং আমার হাতে না। 3 নম্বর ইমিগ্রেশন বলবো, আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে। মিনাইন ইকতাসাবা, এই খালেক মোল্লা মিনাইন ইকতাসাবা। আব্দুল খালেক মোল্লা আছেন কেউ? থাকলে আব্দুল খালেক মোল্লা রাগ করেন না, আমি তো 2 টাকা কই। মিনাইন ইকতাসাবা, তুমি এত টাকা কোথায় পাইলে যে ফখরুদ্দিনের কাছে জবাব দিতে পারো না? তুমি ইউনুস ডাক্তারের কাছে জবাব দিতে পারো না? বাংলাদেশের ক্ষমতায় যারা আছে উপদেষ্টাদের কাছে জবাব দিতে পারো না? টাকাটুকু নিয়ে এই দেশের চোখা লাগে, টাকা নিয়ে কানাডার মধ্যে ঢালছো। দেশের নাম কি? দেশের নাম? আমরা চোখালারা টাকা পাইলে কানাডারে দালান বানাই দেয়। এই টাকা পাইলি কোন জায়গায়? মিনাইন ইকতাসাবা বলো। তোমার নামে কি এমন অ্যাকাউন্ট ছিল যে আসমান থেকে টাকা ঢুকতো? এই দেশের গরিব মানুষের কাছ থেকে ট্যাক্স নেছো, বিভিন্ন ভাবে নেছো, প্রত্যেকটা মানুষের কাছ থেকে নেছো। যে বাজারে একটু কেনাকাটা করে প্রত্যেকের কাছ থেকে ট্যাক্স নেছো। এই গরিব মিসকিন এতিম অসহায় বিধবাদের কাছ থেকেও ট্যাক্স নেছো। এই টাকা নিয়ে গুছাই গেছে ইয়া ও জায়গা তোমার দালান বানাতে কইছে কোন চোর, আর টাকা সব ফেরত আন। ইউনুস ডাক্তার ফেরত না আনতে পারলেও আল্লাহ ফেরত নিতে পারবে কি পারবে না? কথা বলেন পারবে? মিনাইন ইকতাসাবা, কোত্থেকে কামায়? আপনি বলবেন যে আল্লাহ আমার টাকার ইনকামের ভিতরে চুল পরিমাণ সন্দেহ নাই। তুমি শোনো আল্লাহ, একটু লক্ষ্য করে শোনো আল্লাহ আমি কি কই। কি এর কয় ফজরের নামাজ পড়িয়ে, এই খেয়াল করেন, ফজরের নামাজ পড়িয়ে গোলজুব্ব গায়ে দিয়ে নামাজ পড়ছি, পাগড়িও পড়ছি, আউলক্তে নামাজ পড়ছি, এর আগে তাহাজ্জুদের নামাজ পড়ছি, এরপরে ফজরের নামাজ পড়ছি, এরপরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করছি, এরপরে চরমনের জিকির ফিকির করছি, এরপরে আদা ফারা তিলাওয়াত করছি, এরপরে ভ্যান নিয়ে বেরোইছি, সারা দিন ভ্যান চালাইছি, কোনো একটা ওক্ত আমি তাকবীরুল্লাহ মিস করি নাই। আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকে নামাজ পড়ে বেরোইছি। আমি কোনো মানুষের মনে কষ্ট দিয়ে টাকা নেই নেই, ভ্যানেতে নামাই দেওয়ার পরে বলছি যে যা পারেন তাই দেন, তা নিয়ে আমি চলে আসছি। জীবনে কারোর সাথে গ্যাঞ্জাম নাই। বলো আল্লাহ আমার ইনকাম কেমন? কয় হ্যাঁ 1 নাম্বার 1 গোল্ডেন এপিলাস। এরপরে আল্লাহ কয় খরচ করছো কি? মানে তার টুকু হয়ে যাও। কয় শনিবারে ব্যারাকের কিস্তি দিছি, ওইটা আইডিয়া। শনিবারে ব্যারাকের কিস্তি দিছি, গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, আশার কিস্তি দিছি। 3 নৌকায় উঠাছিল আমার। নুহু নবীর কিস্তা, বাঙালি কি বলে আমলিগির নৌকা, এভাবে 3 নৌকা আমার ছিল। 3 কিস্তি, কিস্তি মানে তো নৌকা। আর সেই ব্যারাকের কিস্তি, আশার কিস্তি, গ্রামীণ ব্যাংক। কামাই করছে কত সুন্দরভাবে, চিন্তা করেন। তাহাজ্জুদ পড়নেওয়ালা, ফজরের নামাজ পড়নেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা, কের মনে কষ্ট দেয় নাই, তাকবীরুল্লাহ ছাড়ে নাই, ভ্যান চালাইয়া মাথার কাম পায়ে চলে গেছে। কামাই করে সকালবেলা শনিবারের দিন 3 নৌকা 3 কিস্তিতে উঠাই দিছি। আল্লাহ কয় আসো তুমি ধরা খাও, অ্যারেস্ট। তো নিজেকে খরচ করতে গেছে। এই তুই কি আসছিস? আল্লাহ কামাইয়ের মধ্যে একটু সন্দেহ আছে, তাদের করতে পারিনি। বাংলাদেশ তো এখানে কামাই আসছি, পারছি যেভাবে পারছি করছি। শয়তানের সুন্নতের পর আমল করছি। শয়তানের 5টা সুন্নত, এদিক দেখেন কয়টা? শয়তানের সুন্নত কয়টা? 1 নম্বরে কামানা, 1 নম্বরে আরবিতে কালে লিখতে সাপ কামানা, শয়তানের সুন্নত। কামাই করা শয়তানের সুন্নত। কি কয় হুজুর যদি কামাই করতে শয়তানের সুন্নত? শয়তান কয় যে আমার সুন্নত আর হুজুরকে সুন্নত এক সুন্নত না। হুজুরকে সুন্নতের ভিতরে ইনকামের মধ্যে বাধ্যবাধকতা আছে, হারাম করবে না। আর আমার ইনকাম সুন্নত,
লাগামহীন, সুদ খেয়ে কামাই করবা, ঘুষ খেয়ে কামাই করবা, চুরি করে কামাই করবা, কালোবাজারি করবা, ডাকাতি করবা, যেভাবে পারা জাল দলিল করবা, টোন মারবা, মন মারবা, রাস্তা মারবা, কাল মারবা, বিজিএফ কার্ড মারবা, বেশি খাবা, বয়স্ক ভাতা বেশি খাবা, এই দেশের টাকা চুরি করে নিয়ে যেভাবে পারো কামাই করবা, এটা হলো আমার সুন্নাত। এই সুন্নতটা ওই শয়তানের সুন্নতটা আমল করছি ঠিক মতো। তো এভাবে কামাই করছি সব। খরচ কয় লাখ, খরচটা শুনলে তুমি খুশি হয়ে যাবা। এই খেয়াল করেন, খরচ শুনলে তুমি খুশি। কামার মধ্যে যদি তোমার অভিযোগ থাকে, খরচের মধ্যে অভিযোগ থাকবে না। কি খরচ করছো? মাদ্রাসায় দিছি 10 লাখ, মসজিদ করে দিছি 30 লাখ টাকা দিয়ে, 15 জনরে হজে পাঠাইছি, আর প্রত্যেক বছর কয়েক লক্ষ টাকার গরিব মিসকিন এতিম অসহায়কে টাকা দিছি। কামাই করছো কোত্থেকে? সরকারি মাল মাইরে ধরে যেভাবে পারছি করছি। লাস্টে যাইয়া কাবা ঘরের গিলাপ বানাই দিছি আমার টাকায় দিয়ে। এ টাকা বালি কোন জায়গায়? রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করে করে কামাই হচ্ছে। সুরা টালটুয়াল টুতিয়েছি জায়গা তোরে হারাম লাসত কিতামিন গলুলিন, হারাম ভাবে কামাই করে তুই কাবা ঘরের গিলাপ বানাই দিলি, একটা নেকিও পাবি না। আর হালাল ভাবে কামাই করছিস শতভাগ, আবার পরের দিন যে বেরাকের কিস্তি দিস আর সেই টাকা দিয়ে দুনিয়ার নোংরামি করিস, তাতেও তোর, এটাও তোর ইবাদত না। মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছিস, কোথায় খরচ করছিস, পাই টু পাই হিসাব দিয়ে যা। এই হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইলে একজনের পার পাবো বলে মনে হয় না। কথা কন, পিছনে একটু হাত দেন, চক্ষু বন্ধ করে একটু ব্যাকে নজর করেন তো, কার কার কি হালাত আছে, কার কার কি হালাত আছে জিন্দেগিতে। আর কিছু যেমন তেমন দুইটা জায়গায় শিওর পিওর মানুষ পাওয়া বড় কঠিন। 1 নম্বরে ইনকামের ভিতরে 2 নম্বর করেন নাই জীবনেও, একথা বলনেওয়ালা মানুষের খুব অভাব। আরেকজন মানুষ হলো সাবালেগ হওয়ার পরের থেকে নিয়ে আভ্যন্তরীণ চরিত্রকে শতভাগ পিওর রাখতে পারছে, এই মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, এলো কিয়ামতের ইমিগ্রেশন বলতেছি। 4 নম্বর যুবক এদিক তাকাও, ওয়ামাদা আমিলা বিমা আলিমা, লেখাপড়া করে জানো, বই পুস্তক পড়ে জানো, কুরআন কিতাব পড়ে জানো, অথবা তাবলীগ যে শেখো, অথবা আলেম উলামার কাছ থেকে বয়ানের মাধ্যমে শুনে শিখে থাকো। মাদা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরামের কাছ থেকে জেনে শুনে যেগুলো জানতে পারছো, জানার পর আমল কতটুকু করেছো, বলো আমল কতটুকু করেছো। বলো নামাজ পড়া ফরজ শুনছো কিনা? জি আল্লাহ শুনেছি। হজ করা ফরজ জানো কিনা? জি আল্লাহ জানছি। যাকাত দেওয়া ফরজ জানো কিনা? জি আল্লাহ জানি। হালাল খাওয়া ফরজ জানো কিনা? জি আল্লাহ জানি। বউরে মেয়েরে পর্দা করানো ফরজ তাকি জানো কিনা? নিজেও পরমহিলাদের দেখবা না, সেখান থেকে পর্দা করা ফরজ, এটাও জানো কিনা? কয় আল্লাহ সবই জানি। আমল করছো কতটুক? কয় পারি নাই। এই জন্য এক একটা আমলের তরকের কারণে ধরে নাও একটা কবিরা গুনাহ যদি হয় 7,500 বছর জাহান্নামে পুইরা তারপরে বেহেশতে যাবা। এক ওয়াক্ত নামাজ পড়ো নাই? জি আল্লাহ পড়ি নাই। কয় ওয়াক্ত পড়ো নাই? কয় সাবালেগ হইছি 15 বছর বয়সে, 40 বছরের মধ্যে স্লিপ করিও বলছেন দি পড়ি নাই। খুব ক্রেডিট দেখাচ্ছে। আমাকে কেউ মসজিদে নিতে পারে নাই আজ পর্যন্ত। এই শেষে আইছে 40-এর পরে আইছে চরমনায় পিসাবের কাছে ধরা খাইয়া এরপরে মসজিদে যাই। এই তবলিগালাকের কাছে ধরা খাইয়া তারপরে মসজিদে। 40 বছরের মধ্যে আমাকে এদেশের কেউ মসজিদে নিতে, কি ক্রেডিট দাতাল। এর মধ্যে যদি তুই মরতি তাহলে তো তোর খবর হয়ে গেছে। ভাগ্য বলো যে 40 বছরের পরে নামাজ পড়া শুরু করছিস আর এরপরে কয়েক বছর পাইছো ভাগে। তো 40 পর্যন্ত নামাজ পড়ে নাই, 15তে সাবালক। কত বছর নামাজ কাজা হয়েছে? 25। কত কন্যা? কত জোরে কন? কত? 25 বছর পড়েন নাই। 25 বছরে কত ওয়াক্ত পড়েন নাই? কত? 50,000 ওয়াক্ত নামাজ পড়েন নাই। বেতের সহ হিসাব হয়, বছরে 365 দিনে 6 ওয়াক্ত করে হিসাব করে দেখেন 2000 ওয়াক্তের মতো হবে। এই 2000 25 দুগুণে 50,000 ওয়াক্ত হিসাব মিলেন এক ওয়াক্তের জন্য। ও যুবক, হে মহিলা, হে এখনো আধা বয়সী মানুষ এখনো নামাজের দ্বারে যাচ্ছেন না, পায়ে ধরে আসেন। এক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এবার 230 কোটি 40 লক্ষ করে 50,000 দিয়ে গুণ দেন, কত বছর জাহান্নাম হয়। খাটিয়ে তারপরে বেহেশতে যাবেন যদি ভিতরে ঈমান থাকে। এ তো শুধু নামাজ। আর যে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ও কি হজ করা লোক? কোটি কোটি টাকার মালিক, হজ ফরজ হয়েছে করে নাই। ও কি জাকাত দেয়া মানুষ? জাকাত দেই নেই, ওই 1.5 টাকা দিই নেই। মসজিদে টাকা চাইলে শেষ হওয়া বিরক্ত, মাদ্রাসার জন্য চাইলে বিরক্ত হয়। মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, জবাব দেয়া লাগবে। মাজা আমিলা বিমা আলিমা, এ কথাগুলো জানতে না, এ কথা বলতে পারবা না। সবই জানো, আমল কেন করো নাই? আমাকে আমল করা দরকার আছে না নাই? একটু জোরে কান, আছে না নাই?
আমাকে এই সব কথাগুলো আমি যা বলছি একটাও কোরআন এবং হাদিসের বাহিরে থেকে বলি নাই। হয়তো রিডিং মানে হাদিসের এবারত সব বলতে পারি নাই, কোরআনের আয়াত সব বলতে পারি না, বাকি সবই কোরআন হাদিসের নির্যাস বের করে আপনাদেরকে বলেছি। তো গোটা মানব জাতিকে, যে কথা বলতে যে অনেক দূর সরে চলে গেছি, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা যদি হিদায়াতের জন্য খেয়াল করেন, 2.5-3 লক্ষ নবী রসুল দিয়ে আমাদের হিদায়াত দিয়েছে না? 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল, এদের মাধ্যমে আমাদের হিদায়াত দিয়েছে। 104 খানা আসমানি কিতাব পাঠাইছে আমাদের হিদায়াতের জন্য। যদি আল্লাহ তাআলা একখান কিতাবও না পাঠাইতেন আর একজন নবীও না পাঠাইতেন, তবুও মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান আর বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই জ্ঞান বুদ্ধি খাটাইয়া আল্লাহকে খুঁজে নেওয়া ফরজ ছিল। আল্লাহকে খুঁজে নেওয়া। ডক্টর মোরেজ বুখাইলি বলেন, আমারে দুনিয়ার কোন মুসলমান দাওয়াত দেয় নাই, আমারে দুনিয়ার কোন মুসলমান দাওয়াত দেয় নাই, আমি জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, আমি একজন আলেমের মজলিসে বসি নাই, আমি শুধু সৃষ্টি হিসেবে গবেষণা করতে নামলাম যে আমি একজন মানুষ, আমার সৃষ্টিকর্তা তো অবশ্যই থাকতে হবে। আমি ডক্টর মোরেজ বুকাইলি একটা কিছু না বানাইলে তা হয় না, একজন মিস্ত্রি একটা কিছু না বানাইলে সেই জিনিসটা হয় না, একজন রাজমিস্ত্রি হাত না দিলে দালান হয় না, একজন কাঠ মিস্ত্রি হাত না দিলে ঘর হয় না, নৌকা হয় না, একজন মানুষ না লাগাইলে একটা গাছ হয় না। আমি ডক্টর মোরেজ বুকাইলি এইটুক হইলাম, আমারও তো নিশ্চয়ই একজন বানানোওয়ালা আছে। আমি একা একা খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেছি। মুসলমান তোমরা জন্মসূত্রে মুসলমান, আর আমি ডক্টর মোরেজ বুকাইলি আল্লাহকে খুঁজে বের করে পাইয়ে আমি আল্লাহকে স্বীকার করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত, এরকম প্রত্যেকটা মানুষের উপরে ফরজ ছিল যে তুমি তোমার আল্লাহকে খুঁজে নিবা। কিন্তু আল্লাহ কয় লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এভাবে যার যার বেরেন দিয়ে আল্লাহরে খুঁজে বের করতে গেলে 99% মানুষ ফেল করবা, পারবা না, ওই দায়িত্বের মধ্যে যাবা না। কাজেই আমি আল্লাহ তাআলা সহজে তোমাদের জন্য, আমাকে পাওয়ার জন্য দুইটা হেদায়েতের আসবাব পাঠাইছি। একটা হলো সমস্ত নবী রসুল, 2 নম্বরে হলো আসমানি কিতাব, সমস্ত নবী রসুলের আসমানি কিতাব। এই আসমানি কিতাব কতগুলো? 104 খান। নবী রসুলের সংখ্যা কত? নবী রসুলের সংখ্যা 2.5-3 লক্ষ। এখন শেষ কিতাব হলো আমাদের জন্য বিশ্বাসের যোগ্য, বিশ্বাস করা ফরজ। শেষ কিতাব কিয়ামত পর্যন্ত চলবে, তৌরাত না ইনজিল? জোর হলো না। কিয়ামত পর্যন্ত মুসলিম সংবিধানের জন্য চলবে কি তৌরাত না ইনজিল? জবুর না অন্য কোন কিতাব? আল কোরআন। জোরে বলেন কি? কোরআন ছাড়া অন্য কিছু। একটা স্লোগান দেবেন না? কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। ঠিক তো? সত্যি বোঝা যাবে সামনে নির্বাচন আসলে। জামাত ইসলামরে ভোট দিতে করছি তা করছি না, চরমুনের দলরে ভোট দিতে কইতেছি তা কইতেছি না। বাছাই করবেন আপনি, গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, যার যার পছন্দের প্রার্থী আপনি বাছাই করবেন। তবে আপনি একটা জিনিস চক্ষু বন্ধ করে ভাববেন, কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত হুজুররা এককভাবে কোনোদিন ক্ষমতায় যায় নাই। জামাত ইসলাম একবার 4 দলীয় জোটের সাথে মিলে কিছুদিন এক সংসদ করিয়ে বের হয়েছে, তাই তো? পূর্ণাঙ্গ কোরআন হাদিসের শাসন ব্যবস্থা হলে কেমন হয় এটা আপনারা দেখেন নাই, এটা আপনারা জানেন না। আল্লাহ পাক বলছেন পূর্ণাঙ্গ কোরআন হাদিসের শাসন ব্যবস্থা হলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা আমি খুলে দেব। এর জন্য মুনাজাত করা লাগবে না, সবে বরাত সবে কদরে কান্নাকাটি করা লাগবে না, আমি আল্লাহর ওয়াজিব দায়িত্ব হয়ে যাবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে শান্তি রহমত বরকতের দরজা খুলে দেব। ওয়াদা করছে কে? একটু কন্যা কে? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে 2 বার, জীবনেও একবার। আল্লাহ ওয়াদা খিলাফ করে? কোরআন শরীফে তাও বলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। তো এই 55 বছরের ভিতরে আমরা আল্লাহ থেকে এই ওয়াদাটা পূরণ করে নিতে পারলাম না। যদি এবার একটা চান্স কমপক্ষে এই সিদ্ধান্ত নেন যে দরকার, যদি আল্লাহ ফেল করে এবার আল্লাহরে দেব ভোট, যদি আল্লাহ ফেল করে সামনেবার আবার নৌকোয় বাদানে শিশি চলে যাব, আল্লাহরে কয়ে মিলেই যান। জানলা ঠিক আছে, একদিন যা উল্টো পাল্টা করছি, এবার জায়গা মতো একটা ভোট দেবো, দেখি তুমি পাস করো না ফেল করো। আমার আল্লাহ ফেল করা যাত না, কথা কোন ঠিক না? আল্লাহ কয় মাত্র আমার কোরআন রে হাদিস রে ভোট দিয়ে মাত্র 40টা দিন অপেক্ষা করবি, পূর্ণাঙ্গ সংবিধান মেনে চলার, শতভাগ নামাজি বানানোর চেষ্টা করবি। জাতীয় সংসদে প্রথম যেদিন ঢুকেই ঘোষণা দিয়ে দিবি প্রথম অধিবেশনে কোনো আপামর জনতা, সাবালেগ নারী আর পুরুষ বেনামাজি থাকতে পারবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত সব জায়গায় নামাজি হতে হবে।
আপনারা একমত? কারা কারা? আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, পর্দার বিল, কাদিয়ানীদের কাফের ফতোয়ার বিল। সবাই কইনের মধ্যে মনে ভেজাল আছে এই জায়গা, শেষটায় ভেজাল আছে নাকি? কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা কি? নারায়ে তাকবীর। এক নম্বর বিল সংসদে নামাজের বিল। বাংলাদেশের সমস্ত সাবালেক নারী আর পুরুষ যদি 40 দিন নামাজ পড়ে, কয়দিন? একটা চিল্লা, আমি অনলি প্রাথমিকভাবে একটা চিল্লা অন টেস্টের জন্য ছেড়ে দিছি। 40 দিন নামাজ পড়ে, যত পার্ক আছে পার্কের ভিতরে যে জোড়া ভাঙ্গে দাও। পার্কের মধ্যে দুজন বসে বসে তসবিহ টিপতেছে না, আল্লাহ বিল্লি হতেছে না, বসে বসে শুরু হাতে আমাস্ক করতেছে, ওই জোড়া ভাঙ্গো। ওই বেহায়াডারে, ওই দায়ুসটারে বোরকা ফরায় বাড়ি ফাটাও, আর ওই যুবকটারে ধরে গেটি ধরে তবলিগি ফাটাই দাও। এই কামটা করো। যাও, যত পয়েন্ট আছে, যত পার্ক আছে, যত কি বলা হয় সমুদ্র সৈকত আছে, পর্যটন কেন্দ্র আছে, ওই জায়গায় যাও, বিনোদন কেন্দ্র সাফ করো। 2 নম্বর খেয়াল, যত গার্মেন্টস আছে, সহ চাকরির গার্মেন্টস, ওইটাকে ভাগ করো। নারীর এক গার্মেন্টস, পুরুষদের আলাদা গার্মেন্টস। যত স্কুল কলেজ আছে তার ভিতরে যদি সহশিক্ষা হয়, তাৎক্ষণিকভাবে না পারলেও কমপক্ষে শতভাগ পর্দার সাথে মেয়েদের বোরকা পরাও, পুরুষদেরকে পর্দা করাও। ঠিক? যত আমলা কামলা আছে আমলাদেরকে পিছনে লাগো, 1 টাকাও ঘুষ খাতে পারবে না। সরকার এখন নির্বাচিত সরকার নাই, কি পরিমাণ যে ঘুষ চলতেছে অফিসে, আমার মনে হয় 55 বছরে যে পরিমাণ ঘুষ খাইছে, 1 বছরের তার চেয়ে বেশি খাইছে। মসজিদের মাল উঠতে যাইয়া নিজেই ফিরে চলে আসি, মাদ্রাসার মসজিদের মাল উঠতে যায়, হুজুর এই কয় টাকা দিলি, নিয়ে যান মাল। আমি কই তুই খাই গিয়ে তোর বাপরের দিকে কবরে পাঠাগি, যা, তোর ওই ছাতা আমি খাতে যাবো না। ডেলি যা ইনকাম করি তাই দিয়ে আমি মাদ্রাসার মসজিদ করবো, আমি তোকে ঘুষ দিয়ে টাকা নিতে যাবো না। প্রত্যেকটা অফিসে ঘুষ চলতেছে। একেবারে নাম ধরে ধরে কালাই খুলিয়ে দেবো, নাম ধরে ধরে প্রকাশ করে দেবো কোন কোন জায়গা থেকে আমার কাছে ঘুষ চাইছে। দেশটা ঘুষ করে ভরে গেছে। অধিবেশনে যাইয়া, সংসদে যায়, ফার্স্ট অধিবেশনে এই মাথায় মাথায় মোটা মোটা করে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে ঘুষ বন্ধ, 3 নম্বরে ঘুষ বন্ধ। আপাতত এই 3টে সংবিধানকে বাস্তবায়ন করে 40 দিন আল্লাহরে ট্রাই করেন। খুদার কসম দিয়ে বলবো, যদি আসমান থেকে নতুন কোনো বরকত চোখে না দেখেন, তাৎক্ষণিকভাবে ব্রেক করে অন্য দিক চলে যান। বলে দিলাম, আর বলবো না কোনোদিন ভোট দিতেন কোরআন মার্কায় আর হাদিস মার্কায়। এখন যদি কেউ কোরআন হাদিসকে সামনে রেখে প্রতারণা করতে আসে, প্রতারণা, কোরআন হাদিস সামনে দিয়ে আমাকে ভোট দিন, এই করবো সেই করবো, ভিতরে ভিতরে রয়েছে পশ্চিমে এহুদ নাসারা, ইউরোপিয়ান আমেরিকান কালচার তাদের ভিতরে জিয়ানু রয়েছে। ক্ষমতায় যেতে পারলে সেগুলোকে বিস্ফোরণ ঘটাবে। এমন যদি কুনিয়ত করে কেউ কোরআন হাদিসকে সামনে রাখেন, ভালো করে মনে রাখেন, জিততে পারবেন না, জিততে পারবেন না। 7 দরবেন প্রায় চলে গেছেন, 1 ইঞ্চি দূরে থাকতে সেখান থেকে স্লিপ করে 7 তবক জমিনের নিচে চলে যাবেন। যদি জানো টিকতে পারবেন না, আগের চাইতে যতটুকু সম্মানে ছিলেন তার চাইতে বেশি বেইজ্জতি হয়ে বেরিয়ে যেতে হবে। ইখলাসের সাথে আখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহর সাথে সিটারি বাটপাড়ি করেন না। আল্লাহর সাথে 2 ভোটের জন্য আকাম করে উল্টো পাল্টা করেন না। 2 ভোটের জন্য না হলে কি হয়েছে? আল্লাহ তোমার দেশ চালানোর জন্য কন্ট্যাক্ট দেয়নি যে তোমরা না চালালে তোমাকে ইমান থাকবে না। আমরা চেষ্টা করছি, পারিনি, বাস আমরা জায়গায় বসে বসে আল্লাহ বিল্লি করবো। আমাদের জন্য গাইডলাইন একমাত্র আল কোরআন। জোরে বলেন কি? আর এই কোরআনকে বোঝার জন্য নবী আলাইহিস সালাম হাদিস রেখে গেছেন। হুজুর তাই বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত 2টা জিনিস ধরে রাখবে, একটা হলো আল্লাহর কিতাব ওয়া সুন্নতি, আর একটা হলো আমার হাদিস, আমার সমস্ত সুন্নাত, আমার তরিকা। এই 2টা জিনিস নিয়ে চলতে পারলে তোমাদের আর অসুবিধা হবে না। তো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একখানকে, খুব বোঝেন, বেশি বাড়বো না, খুব খেয়াল, এই ফিনিশিং এ আসেন, এদিকে আসেন। গায়ে দোয়ানোর সিস্টেম আর ওয়াজের সিস্টেম একই। গায়ে দোয়ায় না, দুধ বেড়ে না গায়ে দোয়াইয়ে, দোয়ানো কয়তো গায়ে দোয়ানো। আমার গ্রাম্য বাংলায় কলি বুঝতে ভালো লাগে। তো গায়ে দোয়ানো আর এই ওয়াশ করা একই সিস্টেম। গায়ে দোয়ানো যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, বান ছিঁড়ে যাবে, দুধ হবে না। যাই এখানে ফানাতি হয়, বাসুর দিয়ে ফানাতি হয় না, তারপরে যখন থন পড়ে যায় শেষে দোয়ালি ফেরা বালতি পরে। ও তেমনই ওয়াজের মাঠে আইসে যাইয়েই দুধ দোয়ানো যায় না, কিছুক্ষণ ধরে ফানাতি হয়, শেষের দিক দিয়ে দোয়াতি হয়। তো এতক্ষণ ফানাইছেন, দোয়ানোর সময় শেষ টাইম, আগে ফানায় না আগে দোয়ায়?
আগে বানাতে না, বানানো হয়ে গেছে। দোয়ানোর সময় বালতি চড়াই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, এতক্ষণ বসে তা বৃথা হয়ে যাবে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? দুধ নেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আমাদের হিদায়তের জন্য গাইড হলো কোরআন আর হাদিস। কথা বলেন কি? আর এই কোরআন হাদিসের প্রফেসর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কি ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে আপনাদের মাদ্রাসার হুজুররা, এই দেশের উলামায়ে কিরাম। বিশ্বাস করেন তো? মানতে রাজি আছেন না? আল্লাহ নবী নিজেই বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3.5 লক্ষ নবীদের ভিতরে, রাসূলদের ভিতরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একমাত্র কিতাব কিয়ামত পর্যন্ত চলবে আল কোরআন। ঠিক না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে 114টা সূরা দিয়ে কোরআনকে সাজাইছে। প্রথম সিরিয়ালে রাখছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে। 2 নম্বর রোল নাম্বার 2 সূরা বাকারা, এটা নাজিল হয়েছে মদিনায়। মাদানী সূরা, সবচেয়ে বড় সূরা বাকারা। এই সূরা বাকারাকে সেকেন্ড ক্লাসে রাখা হয়েছে সিরিয়ালে। সূরা ফাতিহার কথা বললাম না, সূরা আলিফ লামের থেকে, বাকারার থেকে একটু পড়ছি, তারই দুটি একটা কথা বলে শেষ করে দেই। সূরা বাকারা শুরু হয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। পড়বেন আমার সাথে একটু? আলিফ লাম মিম। তিনটে না? 3 10 30 নাকি পেয়ে গেছেন? না, কম হয়ে গেছে মনে হয়। এক একটা অক্ষর লিখতে 3টে অক্ষর লাগছে, তাতে 9 অক্ষর হয়েছে, 90 নাকি পাইছেন? বললেন না সুবহানাল্লাহ? আলিফ লিখতে আলিফ লাম ফা 3টে অক্ষর লাগে, লাম লিখতে লাম আলিফ মিম 3 অক্ষর লাগে, আবার মিম লিখতে 3টে অক্ষর লাগে, মিম ইয়ে মিম, তাই যে মিম লিখতে হয়। তা আলিফ লাম মিম মানে 3 3 9টা অক্ষর। আল্লাহ পাক আপনাকে 90টা নেকি দিয়ে দিয়েছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এতক্ষণ পর্যন্ত যেই কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলছি, এই কিতাবের মধ্যে আপনাদের সন্দেহ আছে কেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি আপনার সন্দেহ থাকে, আল্লাহ কা ফাতু বি সূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ। আল্লাহ বাদে তোদের যত নেতা নেত্রী আছে সবগুলোর ডাকি নে, এরকম একটা সূরা বানা দিতে পারিস নাকি? জীবন ভরে চেষ্টা করে 1500 বছর পর্যন্ত কাফেররা মুসলিম নিধন আন্দোলন চালাচ্ছে, ইহুদ নাসারারা ইসলাম নিধন আন্দোলন চালাচ্ছে, কোরআনের ভিতরে ভেজাল সৃষ্টি করার বহুত আন্দোলন করছে, একটা নুক্তাও পরিবর্তন করতে পারে না। আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পারবি কি করে? এ নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। কথা কোন ঠিক না? স্কুল কলেজে কত বই আছে, ছোট থেকে বড় বই, বিভিন্ন প্রকার বই আছে। একজন মানুষ কত স্কুল কলেজের ছেলেরা আছেন, একজন দাঁড়াইয়া একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বিনা লোকমায় শুরু হইতে পারবেন? সাহস আছে? জোরে বলেন আছে? আমার মাদ্রাসার একটা ছেলে, আমার একটা ভাগ্নে, মাত্র 55 দিন, কি বলে 155 দিনে হাফেজ হয়ে গেছে। 155 দিনে হাফেজ, মাত্র 155 দিনে 30 পারা মুখস্থ। শুনিয়ে একটুও ভয় পাচ্ছেন না? আপনারে 1 পারা মুখস্থতে দিয়ে 3 বছর পর্যন্ত দেখবেন দাঁত ফুড়ি যাচ্ছে, খুশি যাচ্ছে ফুর্তি থেকে। মাত্র 155 দিনে 30 পারা হাফেজ। এক হাফেজ সাহেব মাত্র 30 দিনে 1 খতম মুখস্থ করে ফেলাইছে। এটা একমাত্র কোরআনের মুজিজা, আর কাহারো দ্বারা সম্ভব না। দুনিয়ার লেখা কোরআন পুড়াই দিবি, সিনার মধ্যে যে কোরআন আছে এইটা পোড়াবি কি দিয়া? এইটা ধ্বংস করবি কি দিয়া? বিশ্বের যত লিখিত কোরআন আছে সব পুড়াই দাও, মাত্র 1 ঘন্টা সময় দিবা। আল্লাহর রহমতে উলামায়ে কিরাম হাজার হাজার কপি কোরআন শরীফ হুবহু যেমন আছে সেরকম আদ্যে লিখে দিয়ে দিতে পারবে। এ কোনো পরিবর্তন করা সম্ভব না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। কেন পাঠাইছো আল্লাহ? কোরআন দিয়ে ওয়াজ কইছে, তাই বলতেছি। কয় কি? হুদাল্লিল মুত্তাকিন। এ জায়গায় আছে হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে বলে মুত্তাকিন, তাদের হিদায়াত দেওয়ার জন্য আসছে। মুত্তাকিনদের হিদায়াত কি? কোরআন শরীফের ভিতরে যারা কোরআনকে মানে, আল্লাহকে ভয় পায়, তাদের হিদায়াত হলো এই কোরআনের ভিতরে মুত্তাকিনদের অনেক দিক নির্দেশনা দেওয়া আছে, অনেক দিক নির্দেশনা দেওয়া আছে। স্বামী স্ত্রী কিভাবে জীবনযাপন করবে, সন্তান কিভাবে পালবে, ক্ষেত খামার কিভাবে করবে, সংসদ কিভাবে চালাবে, স্কুল কলেজ কিভাবে চালাবে, এই সমাজ কিভাবে চালাবে, সব দিক নির্দেশ। হাজার হাজার মানুষ ডেলি যদি 1 মণ করে কাঠ জমা দেয়, 1 মাস কি পরিমাণ সার লোহা কাঠ জমা হয়েছে। এক ইব্রাহিম রে পোড়া থেকে এত কাঠ লাগে নাকি? ও তো 2 মুঠা খড়ি হলি হয়ে যায়। ভয় দিয়ে ওনাকে আতঙ্কিত করে দুর্বল করবে, এই প্ল্যানে বিশাল সাজাইছে। 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ আগুন জ্বালাইছে, চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার দিয়ে। আগুনের ভিতরে জাহান্নামের আগুনের মতো, জাগায় লাল, জাগায় কালো, জাগায় ধুমো, জাগায় সাদা, জাগায় নীল, ভ্যারাইটি কিসেমের আগুন 2 মাইল আকাশ পর্যন্ত উঠে গেছে।
এই আগুন বাংলাদেশে কোনো ফায়ার সার্ভিস তৈরি হয়নি অত বড় আগুন নিবেনের জন্য। বিশ্বে এখনো পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস তৈরি হয় নাই এই আগুন নিবেনের জন্য। ও যদি আল্লাহর রাস্তায় ক্লাসটা পড়তে পড়তে শেষ হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে ফেলানো হয়েই গেছে। ভিতরে ইব্রাহিম কোন হালাতে আছে তা তো আর কেউ জানে না, সবাই জানে যে পুড়ে ছাই হয়ে গেছে। কথা কন? আর ইব্রাহিম আলাইহিস সালাম কি ছাই হয়েছে না শান্তিতে আছে? কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও। শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। জিব্রাইল জান্নাত থেকে খাট পালং আইনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের মধ্যে তৈরি করে দিয়া জান্নাতি জামা পরাই দিয়ে আল্লাহর বান্দারে একেবারে নতুন দুলহার মতো ছাপ্পড় খাটে বসায় রাখছে। কন্যা সুবহানাল্লাহ। বাইরের থেকে সবাই মনে করছে ইব্রাহিম শেষ হয়ে যাচ্ছে। একটা ব্যাং আল্লাহর কাছে মুনাজাত করছে, রব্বুল আলামিন আমি এই ইব্রাহিমের পক্ষে নমরুদের আগুন নিভিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করব। আল্লাহ কয় তুই ব্যাং, তোর কতটুক বডি আছে, তোর কাছে কি আছে? তোর কাছে কি দমকল আর স্যালো মেশিন আছে নাকি? তোর কাছে কি আছে? ফায়ার সার্ভিস আছে? এত বড় আগুন কি দিয়ে নিবেবি? ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তো আকাশিদ হাম্বা কদরে তেসনে কি ভাই আচ্ছা শীত। আল্লাহ কিছুই নাই, তারপরে যদি তুমি আমারে হুকুম করো যে সাগরে বাড়ি সেচে বেলায় দিবি, তাই তো আমার চেষ্টা তো করতে হবে যেভাবে পারি। তা আমার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে আমি চেষ্টা করবো। আল্লাহ কয় কি ক্ষমতা, কি করবি? দেখো কি করি। ও সাগরে যাইয়া পেট ভরে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করার পরে পেটের মধ্যে পানি যখন পেশাবে পরিণত হয়েছে, দূর থেকে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। নমরুদের আগুনের গায়ে এই এতটুক ব্যাঙ্গের পেশাবে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই, ইব্রাহিমের একটু চুল পরিমাণ উপকার হয় নাই। বন্ধুরে, ব্যাংটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করার কারণে লাভ হতে হয়েছে যাইয়া ব্যাঙ্গের লাভ হইয়া গেছে। আল্লাহ কয় ও ব্যাং, তুই তোর চেষ্টা যতটুকু ছিল তা করেছিস, তোর চেষ্টার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিমের দলে থাকার কারণে তোকে আমি 3টে পুরস্কার দান করলাম। 1 নম্বর পুরস্কার, জীবনে কোনোদিন তোর পেশাবে সংকট হবে না, পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। রাতভর পেশাব করবি, মাঝে পানি খাওয়া লাগবে না, একটুও কম হবে না। রাতের বেলা হাঁটা দিলে দেখবেন অনেক সময় ব্যাঙ্গের গায়ে লাথি লাগে, সেরাত করে পেশাব করে দেয় না? ওই যে বড় ম্যাক ম্যাক করে ডাকে যে সোনালী রঙের ব্যাং, ও তো লাভ দিলে একেবারে মারতি যায়, ঠিক না? ওর একবারও পানি খাওয়া লাগবে না, রাতভর লাভ হবে আর পেশাব করবে, কোনোদিন আর পেশাবে কম হবে না। আল্লাহ কয় তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, ও ব্যাং আশরাফুল মখলুকাত, আদম সন্তান, এরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মানুষের চাইতে দামি আর কেউ আছে নাকি? কথা গান। তাদের পেশাবও নাপাক, মানুষের পেশাবও নাপাক, অন্য সবার পেশাব তো নাপাক কি নাপাক। এই আশরাফুল মখলুকাত মানুষের পেশাবও নাপাক, কিন্তু ব্যাং তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করেছিস বিদায় তোর পেশাবরে আমি পবিত্র ঘোষণা দিলাম। ওই ব্যাঙ্গের পেশাব যদি আপনার গায়ে কাপড়ে লাগে, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগবে না। 3 নম্বর পুরস্কার, তুই তোর মতো ব্যাং, যেই ব্যাঙে অপরাধ করে না, কোনো ক্ষতি করে না, এমন একটা ব্যাঙরে যদি কেউ মেরে ফেলে অনার্থক, তাহলে তার যে গুনাহ হবে, এই গুনাহ মোচনের জন্য একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। এই কাফারা তার উপরে ওয়াজিব হবে। তোর দাম একটা খাসির চাইতে বেশি করে দিলাম। ও ব্যাঙ, তুই আমার ইব্রাহিমের পক্ষ নিয়েছিস। বন্ধুরে, একটা প্রাণী ব্যাঙ, সে জান্নাতেও যাবে না, তার জন্য জাহান্নামও নাই, সগীরাও নাই, কবিরাও নাই, তার আমল নামা নাই, তার জন্য করে হিসাব নিকাশ নাই। সে যদি ইব্রাহিম নবীর পক্ষ নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিতে পারে, আমরা মুসলমানদের পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান দিলে আল্লাহ পাক আমাদের দাম বাড়াই দিতে পারে কি পারে না? যদি এই মর্মে ফরিদপুরে ডাক আসে ইসরায়েলের বিপক্ষে, মুসলমানদের ফিলিস্তিনদের পক্ষে, যাইবেন তো ইনশাআল্লাহ? উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ? এটা মৌলবীকে আবার ছেড়ে দেবেন? এটা সকলের দায়িত্ব কিনা? সকলের দায়িত্ব কিনা? ভারতের ভিতরে রঙ্গিলায় রসুল নামে একটা বই লাগছে, এক ঠাকুর, কিসসা শুনেছেন কখনো? এক সাধু আল্লাহর নবীর কটূক্তি করে রঙ্গিলায় রসুল লেখছে, রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করছে, সমালোচনা লিখেছে।
একটা যুবক ওই কথা শুনে কারোর সাথে কোনো মিটিং মিছিল আর ধর্মঘটের মধ্যে যায় নাই। ও গোপনে একটা ছুরি লুকাই নিয়া যাইতে যাইতে সাধুর এর খানকার মধ্যে চলে গেছে। যাইয়ে বলছে, তুমি কি লিখেছো রঙ্গিলা রসুল? क्या तूने लिखा रंगीला रसूल? रंगीला रसूल তুমি লিখেছো? বলে হ্যাঁ আমি লিখেছি। বলার সাথে সাথে কয়, তাহলে তোর আর এই দুনিয়ায় থাকার অধিকার নাই। কতক্ষণ? একটা কলেজ স্টুডেন্ট, মাথায় ঝাঁকড়া চুল, মুখে দাড়ি নাই, প্যান্ট পরা, তার ইমানই বলে ভারতের ভিতরে যেখানে 90% হিন্দু, সেই হিন্দুদের ভিতরে বড় সাধু তার খানকার মধ্যে ঢুকে কয়, তাহলে তোর আর দুনিয়ায় থাকার অধিকার নাই। যেই দুনিয়া তৈরি হয়েছে আমার নবীর নামে, আর সেই নবীর নামে তুই সমালোচনা করেছিস, তোকে আর সুযোগ দেওয়া হবে না। সাথে সাথে বুড়ির মধ্যে তরবারি ঢুকাই দিয়েছে, পাড়ায় ধরে তার গলাটা কাটিয়ে দিয়ে জায়গায় জবাই করে দিয়ে তাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠাই দিয়ে যুবক বীর পুরুষের মতো বেরোয় চলে আসছে। খবর হলে চতুর্দিক দিয়ে পুলিশে এসে ধরে ফেলাইছে। পুলিশ নিয়ে গেছে, কোর্ট কাছারি চলতেছে, মামলা তো হয়েছেই। কোর্টে দাঁড়াইয়া ওর রায় হচ্ছে, যেদিন ফাঁসির রায় হবে, লম্বা কিচ্ছা, ফাঁসির রায় হয় আর ও মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। তো জল্লাদ যে ফাঁসি দেবে তার বিবরণ আপনাদের কাছে আমি বলছি। জল্লাদ ওকে বলতেছে, তোমার নামে ফাঁসির রায় হয়ে গেল আর তুমি মুস্কি মুস্কি হাসলে কেন? ওই সময় তো কাঁদে মানুষ। আমি কত আসামিকে ফাঁসি দিয়েছি, একটা আসামিকে আমি হাসতে দেখি নাই ফাঁসির রায়ের সময়। কাঁদতে কাঁদতে পেশাব করে দিয়েছে, পায়খানা হয়ে গেছে, হুঁশ নাই, আর তুমি সব জ্ঞানে মুস্কি মুস্কি হাসো, ঘটনা কি? গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, আগামীকাল তোমার সাথে আমার দেখা হবে। নবী পাক আমাকে অভ্যর্থনা জানানোর জন্য, নবী পাক আমাকে ইস্তেকবাল করার জন্য, আমাকে রিসিভ করার জন্য বিশ্বনবী দাঁড়িয়ে আছে। আমি সেই আনন্দে মুস্কি মুস্কি হাসি। ফাঁসি তো আমাকে হবেই হবে, হতেই হবে। আরে মরলে আজও মরবো, কাইলে মরবো। তা যেই মরণের পরে বিশ্বনবী আমাকে অভ্যর্থনা জানায়, আমাকে স্বাগতম জানায়, আমাকে রিসিভ করে, এমন মরণের জন্য আমি তামান্না করেছি। আল্লাহ পাক আমাকে রিসিভ করেছে, এই জন্য আমি খুশিতে হাসি। কোন আলহামদুলিল্লাহ। ও যুবক, পারবি না ইনশাআল্লাহ? রেডি আছো না ইনশাআল্লাহ? শুধু ডাক আসতে যে দেরি, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন, তার আগেই যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে জয় করে দেয়। বলেন আমিন। লাগুক বিশ্বযুদ্ধ, রেডি আছি, আসি আসি। এবারে যুদ্ধ, বিশ্বযুদ্ধ, মুসলিম আর মুসলিমের যুদ্ধ। কতক্ষণ? মৃত্যু বিলকুল ভয় পাই না, মরতে তো হবেই। আজ মরি আর কাল মরি, মরতে হবে। অ্যানিম্যাল এভরিবডি। আমাদের প্রত্যেকের পার্সোনাল কিয়ামত আছে না নাই? এই কিয়ামতের আগে ইউসিকুল উমাম চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। নবী পাক যখন এই কথা বললেন, সাহাবায়ে কিরাম বললেন, হুজুর চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে ধরবে, সে সময় কি আমরা জনসংখ্যা কম হবে? আলী কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন, ওদিন আমরা জনসংখ্যা কম। হুজুর বললেন, বলেন তুমি কাসীর, যুদ্ধে বিজয়ের জন্য যে সংখ্যা লাগবে তার চেয়ে তোমরা বেশি হবা। যুদ্ধে বিজয়ের সংখ্যা কেমন? যুদ্ধে বিজয়ের সংখ্যা হলো প্রত্যেক ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। যখন তোমরা 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হইয়া, হাতিয়ার লাগবে না। হাতিয়ারের কথা নবী বলেন নাই, নবী হাতিয়ারের কথা বলেন নাই। নবী বলছেন ইমানি একটা হাতিয়ার লাগবে, যুবক ইমানি একটা হাতিয়ার লাগবে, আল্লাহর ভয়, নবীর মহব্বত অন্তরে থাকার একটা ইমানি হাতিয়ার থাকলে, 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকলে 200 কাফের তার সামনে টিকতে পারবে না। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আফগান যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয়, তখন প্রায় আমাদের কাছে পত্রিকায় নিউজ আসতো, একজন মুজাহিদ মাত্র, সিরেফ একজন মুজাহিদ 1000 রুশ সৈন্যদের কাছে ধরা পড়ে গেছে। 1000 রুশ সৈন্যের কাছে ধরা পড়ে গেছে। এই 1000 রুশ সৈন্য ওরে পাইয়া খুশিতে, দেখেন না, বিড়ালে ইঁদুর ধরলি কিন্তু দৈরেই মারিয়ে খেয়ে ফেলে না, তাজা থাকতে কিছুক্ষণ ওরে নিয়ে বলি খেলে, ছাড়িয়ে দিয়ে একটু দেয় কদ্দূর যায়, আবার লাফ দিয়ে ধরে, আবার উপর দিক ফিয়ে মারে, আবার ধরে বসে। এই ইঁদুর নিয়ে যেমন বলি খেলে বিড়ালে, ওই রকম 1000 রুশ আইসা খুশিতে ওরে নিয়ে বলি খেলতেছে। তা বলতেছে যে তোরা গল্প মারিস,
তোরা গল্প মারিস যে নারায় তকবীর করলি এই হয়, আর এই চুন ছুটাই দিয়ে টুল্লা বাঁধতে বোমা টুমা কিছু নেই, চুন ছুটাই দিয়ে টুবলা বানায় হু দিয়ে মারিয়ে দিস আর তাতে ট্যাঙ্ক বাস্ট হয়। আর সারা দুনিয়ার বলদ মুসলমানরা এই কথা শুনে শুনে বিশ্বাস করে। এই ফাও কথা পাইছিস কোন যে গাছকে যদি এই যে আমাকে 60টে ট্যাঙ্ক আছে এই লাইনে, এ যদি তুই বাস্ট করে দেখাতে পারিস তাহলে বিশ্বাস করব, তাহলে তোরে ছেড়ে দেবো। ও কয় তাই দাও এক বদনা অজুর পানি। মুসলমানদের হাতিয়ার কি? নামাজ। বলেন কি? নামাজ। দে এক বদনা অজুর পানি, দেশে অজুর পানি। অজুর পানি নিয়ে অজু বানাইয়া উনার কাছে রুমাইল ছিল বিছাইয়া জায় নামাজ বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে বলতেছে আল্লাহকে, রব্বুল আলামিন আমার মতো আমাকে 100 বার মারবার 100 বার বাঁচাবা, আমার তাতে যাররা পরিমাণ অপমানও হবে না, আমি তাতে কষ্টও পাবো না, আনন্দিত হব। তবে রব্বুল আলামিন এই ইহুদির বাচ্চারা কাফেরের দল, তোমাকে মানে না, তোমার কোরআন মানে না। ও আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরত মানে না, তোমার নবীর মুজিজা মানে না, তুমি যা কিছু বুজুর্গ গানে দিনের মাধ্যমে কারামতি দেখাইছো তা তারা মানে না। আল্লাহ তুমি আমাকে শহীদ করে দাও, আমার দুঃখ নাই, তবে আজকে তোমার কুদরত একটু দেখাই দিতে হবে, তোমার কুদরত দেখাই দিতে হবে, নইলে কিন্তু আমরা অপমান হয়ে যাই। সিজদার মধ্যে কাইটা উইঠা 60টে ট্যাঙ্ক দেখাই দিয়েছে, 1 মুঠ বালি এনেছে, 1 মুঠ বালি এনেছে, নিয়ে ওই আয়াতটা পড়েছেন, যেই আয়াতটা নবী পাক হিজরতের রাত্রে চতুর্দিক দিয়ে কাফেরের বেষ্টনী ভেদ কইরা বেরোনোর সময় যে আয়াতটা পড়েছিলেন, শাহাতিল ওজু শাহাতিল ওজু শাহাতিল ওজু ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতটা পড়লা ওই বালির মধ্যে ফুক মাইরা 60টে ট্যাঙ্ক লাইন ধরে দাঁড়ানো আছে, ওর দিক যখন মারিয়ে দিয়েছে টাস টাস করে 60টে ট্যাঙ্কে একে একে আগুন ধইরা গেছে। এই 1000 এই 60 ট্যাঙ্কে আগুন ধরা দেখিয়া ওর সাথে আর কথা বলার সুযোগ নেই। কে প্যান্ট পরা ছিল, কেউ ল্যাংটা ছিল, কেউ জুতো খুলি তুই সব ফেলাই তুই কইটা কোন দিক দৌড়ে ছাই দিয়া। ওর পকেটে ছিল মুজাহিদদের পতাকা, ওদের রাইফেলের মাথায় বাঁধে সেই পতাকা উঁচু করে দিয়ে একা একা 1000কে শেষ দাওয়াই দিয়ে তাড়াই দিয়ে একা একা আল্লাহর রহমতে একটা এলাকাকে জয় করেছে, একটা ক্যাম্পকে দখল করে ফেলাইছে। ও মুসলমান, তোমার মধ্যে কি এই ঈমান আছে কি নাই? প্রমাণ করতে পারবে ইনশাআল্লাহ? গোলা ডিম পারবা ইনশাআল্লাহ? পারবা, তার প্রমাণ এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা, জীবনে কোনোদিন নামাজ কাজা করব এক নামাজের উপরে যদি অটল থাকতে পারো, প্রমাণ করতে পারো জীবনে আর নামাজ ছাড়বো না, তাহলে ইনশাআল্লাহ তুমি যুদ্ধের ময়দানে এই কাম করতে পারবা। প্রতিজ্ঞা করতে হবে, এ বাতাস দিও না, প্রতিজ্ঞা করতে হবে আমি আর কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাবো না। কয় যে হুজুর নামাজ পড়বো কিন্তু দাড়িও কাটিবো, বিড়িও খাইবো, গাঁজাও খাইবো, এবাও খাইবো, আল্লাহ বাসালি তোমার নারায় তাকবীরে গোলা ডিমও হবে না। তুমি ওই আয়াত পড়ে ফু মারলি, ট্যাঙ্ক তো দূরের কথা একটা সুসো ইন্দুরও মরবে না। আকলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কালিল আলিকিল্লাতিনা আনু ইয়াউমাইজিন। ওগো আল্লাহর নবী, কাফেররা যেদিন আমাদেরকে ঘিরে ধরবে সেদিনকে আমরা জনসংখ্যায় কম হব। হুজুর বললেন না, তোমাদের যুদ্ধে বিজয়ের সংখ্যা হলো 10%, 90% কাফের থাকবে, 10% মুসলমান। নারায়ে তাকবীর দিলে ওদের আসমান ভেঙে মাথায় পড়ে, ওরা সব পেলাইতে পালায়। আরে তোমরা মুসলমানরা যখন 10% তখনও তোমাদের যুদ্ধে বিজয়ী সংখ্যা, কিন্তু বর্তমান বিশ্বে মুসলমান 25%। 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, জোরে কোন সুবহানাল্লাহ। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, তাহলে 4 ভাগের 1 ভাগ মানে 25%। 25% মুসলমান, ওরা 75%, ওরা 90% হয়ে আমরা 10% হলেই জিততে পারবো আল্লাহ বলেছে। সেখানে আমরা 25%, ওরা 75%। এইটা মুহূর্ত আছে উপযুক্ত সময়। হাদিসের ভিতরে যেভাবে পূর্বাভাস ভবিষ্যৎবাণী দেখেছি নবী পাক লিখেছেন, বলেছেন, সেই কথা অনুযায়ী একেবারে উপযুক্ত সময় এসে গেছে। এখনই মুসলমানদের বিজয়ের সময়। দেখেছেন মুসলমানরা, যুবকরা, ইতিহাস পড়েছো তোমরা, নগদে দেখেছো আফগানিস্তানের কয় মোল্লা, তাকে নামের শুরুতে মোল্লা ওমর, এ মোল্লা, ও মোল্লা, সে মোল্লা, মোল্লা মানে মিলাদ পড়ি বেড়াতো। এই মোল্লারা বড় কোনো অস্ত্র না, হেলিকপ্টার নাই, কামান নাই, বড় বড় অস্ত্র যা
যাইতে 2000-3000 মাইল দূরে বসে মারি দেয়, তার কিচ্ছু নাই। আছে কয়টা? এক নালা ক্লাসিনকোভ কয় ওরে, ওদের চায়না রাইফেল ক্লাসিনকোভ। এই ক্লাসিনকোভ দিয়া 42টা ন্যাটো বাহিনী ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, ইউরোপ, জার্মান, জাপান, আমেরিকা সম্পূর্ণ বড় বড় রাষ্ট্রের 42টা রাষ্ট্রের শক্তি ওখানে ছিল, অস্ত্র ছিল, তাদেরকে মাত্র রাইফেল দিয়ে গুলি হইয়া তাড়াইয়া দিয়া গলায় সিরা স্যান্ডেল, পুরন স্যান্ডেল বাঁধতে তাড়াই দিছে। কথা কন? তাহলে আমাদের দ্বারাও সম্ভব, ঠিক কিনা? মনোবল তৈরি করেন। কিন্তু দোস্ত, হুজুর বলেন যে তোমরা জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কাফেররা ঘিরে ধরবে। কারণ কি? হুজুর বলেন, হুজুর কয় কি ওই সময় মুসলমানদের নারায়ে তাকবীরে তারা ভয় পেত। মুসলমানদের নারায়ে তাকবীরে হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেছে, কাফেররা ওপাশে 30,000, মুসলমানরা মাত্র 3,000। 30,000-এর মোকাবেলায় 3,000। সে সময় তো আগ্নেয়াস্ত্র নাই, তরবারির যুদ্ধ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে বিজয় লাভ করে হাজার হাজার কাফেরদেরকে ধরিয়ে বাইন্ধে নিয়ে আসছে। আনার পর ওদের কাছে জিজ্ঞেস করছে যে আমরা তো অল্প কয়জন, তোরা দি বেশি, তা তোরা এরকম মাইর খালি কে আর ধরা খালি কে? ঘটনা কি? কয় যে কোনো কিছু না, তোমাদের তরবারি কিচ্ছু লাগে না, আমরা শুধু তোমাদের যখন বলো নারায়ে তাকবীর, মনে হয় যেন আসমান ভেঙে পড়তেছে আমাদের কাছে। আমার চোখের সামনে বহুত আমাদের সৈনিকদের অন্ডকোষ খসে পড়িয়ে গেছে। অন্ডকোষ বোঝেন না? ওলের বেশি পড়িয়ে গেছে, বাংলায় কয় অন্ডকোষ খসে পড়ে তারা মরে গেছে। হাত শত শত এরকম ঘটনা। এই নারায়ে তাকবীরের ধ্বনির ভিতরে একটা আওয়াজ তৈরি করতে হবে, একটা শক্তি তৈরি করতে হবে মুসলমান। কিন্তু এটা চলে যাবে কখন? যখন সাহাবায়ে হুজুর বললেন তোমাদের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দেবে, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দেবে। সাহাবায়ে কেরাম বলে অমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি? হুজুর কয় দুইটা জিনিস। এই এদিক, এই আমার দিক, জায়গা মতো চলে আইছে ওয়াজের। কয় দুইটা জিনিস কাজ করবে, একটা হলো হুব্বুদ দুনিয়া আর একটা হলো কারাহিয়াতুল মউত। মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত, মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত। আমার বাংলাদেশের বাগা বাগা নেতারা, আরে আমরা সেলা সামুন্ডা সুটকে মুটকে যা আছে আমরা তো ভতে বলিতে আমাকে গুনে কিনা দেহে কিনা। বাগা বাগা নেতারা যারা এই মুহূর্তে স্লোগান দেবে আর আমাদেরকে ডাক দেবে, সব নেতারা তেনা হয়ে গেছে বাংলাদেশের জনগণের টাকা নিয়া। আরে খালি আমলিগরে দোষ দিয়ে না, আরো আগে যারা রাজনীতি করে আসতেছে আগাগোড়া এ দল ও দল সে দল, সব দল যখন বাংলাদেশে বিপদ দেখে, বিরোধী দলীয় ক্ষমতাসীন দলের বিপদ দেখে, বিরোধী দলীয়রও পালায়। আবার বর্তমান ক্ষমতা দল যারা, তারাও এই সময় সুযোগ মতো গটি কম্বল গুছাই নিয়া বাড়ি বানায়। কোন জায়গা? মক্কা, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, মুসলিম কান্ট্রি ধারও যায় না। এ পাশে সিঙ্গাপুর, ও পাশে লন্ডন আর কানাডা। সোকালাডা না, লুটে ফুটে যে কানাডায় উঠছে। আমেরিকা বাড়ি বানায়, লন্ডন বাড়ি বানায়, খ্রিস্টানদের ভালো লাগে, ইহুদ নাসারাকে ভালো লাগে, ইংরেজ ভালো লাগে। তোমরা আবার স্লোগান দিবা অর্থের লোভে, দুনিয়ার লোভে, পদের লোভে। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে ইরা বেয়াদবি করতে একটু দেরি করে না। কথা বলেন ঠিক না? আমরা কি বেয়াদবি করব? আমরা কি বেয়াদবি করব? আমরা ধর্ম ইসলামকে সামনে রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন। আমার প্রাণপ্রিয় যুবকরা, আমলিগ করো, যুবলীগ করো, ছাত্রলীগ করো, যে লীগ করো, বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল, যুব দল, তারপরে কি কয় আরো যত দল আছে, কোন দল আর কোন দল, কোন লীগ, যে যা করো সেটা তোমার রাজনীতি ভালো লাগে করো, কিন্তু এর কারণে কোন আলেম ওলামা, মাদ্রাসা আর ধর্মের সাথে বেয়াদবি করবা না। কথা বলেন? কাহারোর সাথে বেয়াদবি করবা না। বেয়াদবি করছো তো মরছো, বেয়াদবি করছো তো মরছো। এই মাদ্রাসা, ছোট্ট ছোট্ট মাদ্রাসা, ছোট মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, পোলা পানগুলো দূর দূর থেকে আসছে, এদেরকে ধরিয়েই এ রাজাকার, তালেবান, মৌলবাদ, হেফাজতের হুজুর, জঙ্গি মঙ্গি, তোরে লাদেনের মতো দেয়া যায়, তোরে ওর মতো দেয়া যায়, তার মধ্যে এই বলে হেসকারা টিটকেরি মাইরো না। কারণ তুমি তো একটু পরে যে থাকবানে না, এই তেল দিয়ে দাঁতে খরা বাদায় ঘুমইয়া, আর ওইটা কিন্তু শেষ রাত্রি 3টে ওঠে, যে সময় আল্লাহ তাআলা আখেরি আসমানে তার রহমত পাঠায় দেয়। আল্লাহ নিজেই ডাকতে থাকে, আলা মুস্তাকবিরিন ফা আকবির, আলা মুস্তারজিকিন ফা আরজুকা, আলা মুস্তাশফিন ফা ওয়াফিয়া, আলা কাজা, আলা কাজা। কার কি রোগ আছে আইসে আমার কাছে
চা, কার রিজিকের অভাব আছে আমার কাছে বল, কার কি সমস্যা আছে আমার কাছে বল। এই যে সময় আল্লাহ নিজে ডাকতে তালে থাকে, সেই সময় নাকে তেল মাখায় তুমি কম্বলের নিচে ঘুমাই আসো, এসির মধ্যে ঘুমাই আসো, আর দিনের বেলা যে ছোট্ট পোলাটার সাথে তুমি বেয়াদবি করেছো, ওই সময় সে শেষ রাত্রে উঠা মালিকের কাছে টেলিফোন করে, রব্বুল আলামিন আমরা দুর্বল অসহায়, আমরা গরিবের পোলাপান, আসছি দূর থেকে মাদ্রাসায়, স্থানীয় মাস্তানদের জ্বালায় টিকতে পারি না, রব্বুল আলামিন দিনের বেলা অমুক পোস্তান আমার সাথে এই আচরণ করছে, পারি নাই জব দিতে, তোমার কাছে মামলা দিয়ে থাকলো। আল্লাহ কয় সকাল 10টার দিক তুই খবর শুনবি, তুই যা না তাহাজ্জুদ পড়ে যাই, কোরআন শরীফ পড়তে থাক, সকালে তোকে এই মাঠেই তার জানাজা হবে। সকালে তোদের এই মাঠেই তোর তার জানাজা হবে, তুই জানাজা পড়বি। মালিকের কাছে মামলা দিয়ে দেছে, সকালবেলা উঠে মোটর সাইকেল নিয়ে বিশ্ব রোডে গেছো, বাস পুলিশের বাসের কি কয় বালির ট্রাকে ধাক্কা বাইরে খালের মধ্যে চিৎ করে ফেলাই দিয়েছে, মাথাটা এক জায়গা, বডিটা আর এক জায়গা, মোটর সাইকেলটা ট্রাকের সাথে ফেসাই গেছে। হতে পারে কি পারে না? পারে কি পারে না? বহুতকে বহুত নজির আছে। কাজেই আমরা হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, আমরা মুসলমান দুনিয়াকে মোহাব্বত করি না। আরে ভাই দেখেন, সর্বকালে মুসলমানরা কিন্তু যুদ্ধ করলে, ফিল্ডে যদি যুদ্ধ হয়, মুসলমানদের সাথে কেউ পারেই না। আমার এক বিডিআর ছিল, সুবেদার, মারা গেছে সম্ভবত, ফুকরাই বাড়ি। এই সুবেদার চুয়াডাঙ্গা বর্ডারে কয় কি আমরা 4 জনে বিকেলবেলা একেবারে খালি হাতে বর্ডারের আমাদের ক্যাম্পে থেকে বেরোইয়া ফাঁকা মাঠে 4 জনে বসে তাস খেলতেছি। 4 জন বিডিআর, এই পাশে গাছগাছালি কিছু আছে, কচা গাছটা সেইগুলো আছে। 15-20 জন বিএসএফ, ইন্ডিয়ান সৈন্য বর্ডার গার্ড, এরা আমাদের এখান থেকে একটা গরু কেড়ে নিয়ে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে, একটা গরু বান্ধা। এই জন্য 15-20 জন একসাথে সশস্ত্র ভাবে এসে আমাদের পর হামলা করছে, গরুটা নিয়ে যাবে। আমরাই 4 জন উঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া জিয়া গাছ কনি কচা গাছ, এর জিয়ে গাছের কচা ভাঙ্গিয়া এই 4 জনে দাবড় মারছি, 8টা রাইফেল কাইয়ে রাখছি, তার মধ্যে 2 দোকে গুলিয়ে মারিয়ে ফেলাইছি। আমাকে 4 জনের কিচ্ছু করতে পারে নাই, 8টা রাইফেল কাড়িয়ে রাখছি, 2 মারিয়ে ফেলাইছি, আর কটা দৌড়ে সারি চলে গেছে। মুসলমানদের মধ্যে ইমানি শক্তি। কথা বলেন, আমরা দুনিয়ার মোহাব্বত করি, আমাদের মূল উদ্দেশ্য কোন জায়গা বলেন? আখিরাত। কোথায়? আখিরাত। আমাদের আশা কোন জায়গা? আখিরাত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। অল্পক্ষণ সময়ের ভিতরে আমাদের আখিরাত কামাই করে নিতে হবে। এই আখিরাতের কারখানা হলো, আখিরাতের ক্যান্টনমেন্ট হলো মসজিদ আর মাদ্রাসা। মসজিদ আর মাদ্রাসাকে আমাদের পাইলে রাখতে হবে। দেখেন আমাদের মা বোনদেরকে কিভাবে ফিলিস্তিন, ওই আফগানিস্তান, ইরাকে বেইজ্জতি করেছে, এখনো পর্যন্ত সেই সব দেশে অনেক অনেক জায়গা করতেছে। আল্লাহর রহমতে আমাদের দেশের মা বোনরা সংরক্ষিত আছে। মহিলারা আগে কত বেহায়া বেশরম ছিল, রাস্তাঘাটে ঘোরাফেরা করতো যেভাবে, আল্লাহর রহমতে অনেক মহিলা কন্ট্রোল হয়ে গেছে মহিলা মাদ্রাসার ওসিলায়। কথা কন, মহিলা মাদ্রাসার ওসিলায়। ছোট্ট ছোট্ট মেয়েরা বোরকা পরে, দেখতে কত সুন্দর লাগে। আরে ভাই, আপনার মেয়েটা যদি বাড়ি সকালবেলা কোরআন শরীফ পড়ে, মেয়েটা যদি সকালবেলা বাড়ি কোরআন শরীফ পড়ে, কত সুন্দর লাগে। মেয়েদের কণ্ঠ চিকুন, ছোট কণ্ঠ, চিকন কণ্ঠে তারা কোরআন শরীফ পড়ে, চিকুন কণ্ঠে তারা কোরআন শরীফ পড়ে, শুনতে কত মজা লাগে। ছেলেরা কোরআন শরীফ পড়নেওয়ালা কম। আল্লাহর